ইমাম সাহেব, এই যে আপনার দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক ভাই। হুজুর, জি ভাই, কিছু বলবা? আমার একটা প্রশ্ন ছিল। অনেককে জিজ্ঞেস করছিলাম, কিন্তু কেউই আমার প্রশ্নের উত্তরটা দিতে পারেনি। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা দিতেন। কি প্রশ্ন ভাই? হুজুর, প্রশ্ন হলো, আমি পুরানো কথা একেবারেই বলতে পারি না। কেউ যদি আমাকে কষ্ট দেয়, সেই কষ্টের কথা আমার মনের ভিতরে থেকেই যায়। ভিতরটা আমার পাথরের মতো ভারী হয়ে থাকে। এখন আমি এখান থেকে বের হব কি করে? উত্তরটা খুব সহজ, চলো আমার সাথে মসজিদে, চলো, সেখানে উত্তরটা পাবে। এখনই যাব হুজুর? হ্যাঁ, এখনই। হুজুর, এই সাইডে আমার বাইক রাখা আছে, তাহলে আমি বাইকটা নিয়ে আসি। না না না, বাইকে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে, চলো। ঠিক আছে, চলেন। তোমার এই প্রশ্নের উত্তরটা এই রাস্তাতেই পেয়ে যাবে। এই দাঁড়াও। কি ব্যাপার, হুজুর আবার দাঁড়াইতে বললো কেন? এই পাথরটা তুলো। কেন হুজুর, এই পাথরটা দিয়ে কি হবে? তোমাকে তুলতে বলছি, তুমি তুলো। আচ্ছা, ঠিক আছে। হুজুর, মসজিদ আর কত দূর? এই তো একটু সামনে। এই, কি ব্যাপার, পাথরটা ফেলে দিলে কেন? ফালাই দেব না তো কি করবো? এত ভারী পাথর নিয়ে আসা যায়? আমার হাতটা তো একবারে অবশ হয়ে গেছে। পাথরটা বাড়ি, তাই না? তো কি, আপনি শুধু শুধু পাথরটা নিয়ে আসতে বললেন। আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে। তুমি তো চাইলে পাথরটা ওখানেই রেখে আসতে পারতে। তো আপনিই তো পাথরটা তুলতে বললেন। হ্যাঁ, তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য। এই পাথরটা তুলো। কেন হুজুর, এই পাথরটা দিয়ে কি হবে? তোমাকে তুলতে বলছি, তুমি তুলো। আচ্ছা, ঠিক আছে। এই পাথরটি হলো তোমার মনের মধ্যে জমে থাকা সেই রাগ আর সেই কষ্ট। অন্যের দেওয়া কষ্ট, জুলুম এবং খারাপ কথাগুলোই তুমি এই পাথরটির মতো বয়ে বেড়াচ্ছ। যতদিন বয়ে বেড়াবে, তোমার মন আর জীবন দুটোই এই পাথরটির মতো ভারী হয়ে থাকবে। তুমি শান্তিতে চলতেও পারবে না। যদি তুমি সুখী হতে চাও আর মনকে হালকা করতে চাও, তাহলে